আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ মাহমুদ আক্তার। আমি জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের ওয়ার্স চ্যাম্পিয়ন লিডার ১০ম শ্রেণী। আমার বিষয় প্রকল্পের পরিচয় ও সমস্যা বর্ণনা। আমাদের বিদ্যালয়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ ছেলেমেয়ে পড়াশোনা করতে আসে, কিন্তু আমাদের একটি বড় সমস্যা হচ্ছে এখানে পানির কোনো ব্যবস্থা নেই। একটি টিউবওয়েল আছে, তাও আর্সেনিক যুক্ত কিনা নিরাপদ কিনা আমরা জানি না। আমাদের টয়লেটে পানির কোনো ব্যবস্থা নেই, এই কারণে প্রতি মাসে অনেক মেয়ে বিদ্যালয়ে আসতে পারছে না। এই সমস্যাগুলো আমরা প্রতিদিন নিজ চোখে দেখি এবং সিদ্ধান্ত নিয়েছি এটা বদলাতে হবে। আমরা একটি প্রকল্পের পরিকল্পনা করেছি যার নাম ব্লু গ্রিন স্কুল ইনিশিয়েটিভ। আমাদের বিদ্যালয়ের ঘরের চাল থেকে বৃষ্টির পানি পরিশোধন করে সেটি নিরাপদ পানীয় জলে পরিণত করা হবে। আমাদের বিদ্যালয়ের সামনে একটি সবুজ বাগান তৈরি হবে। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ শিমু খাতুন, জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বিষয়টি হলো প্রস্তাবিত প্রযুক্তি ও উদ্ভাবন। আমি আমাদের বিজ্ঞান ক্লাবের একজন সদস্য। এই বিদ্যালয়ে ঘরের চালে আমরা বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে চাই। বৃষ্টির পানি একটি গাটারের মাধ্যমে ফার্স্ট ফ্লাশ ডাইভার্টারে যাবে, যা প্রথমে আসা ময়লা পানি বাদ দিয়ে পরিষ্কার পানি ধরে রাখবে। এরপর সেই পানি যাবে দুটি ফারোসিমেন্ট ট্যাঙ্কে, যার ধারণ ক্ষমতা হবে ১০ থেকে ১৫,০০০ লিটার। এরপর পানি পরিশোধন হবে ৩টি ধাপে: বায়োসিলেন্ট ফিল্টার, সিরামিক ক্যান্ডেল ফিল্টার এবং সৌরশক্তি চালিত ইউভি ল্যাব। কোনো বিদ্যুৎ নেই, কোনো বিদেশি যন্ত্র নেই। এটি উদ্ভাবনীয় কারণ আমরা সবচেয়ে সহজ ও স্থানীয় প্রযুক্তি দিয়েই সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে চাই। এটি আমরা বাইরের কোনো সাহায্য ছাড়াই আমরা। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জেরিন খাতুন, জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো ভবিষ্যৎ নেতৃত্বে অনুপ্রেরণা। আমি আপনাদের বলতে চাই, প্রকল্প আমাদের জন্য শুধু পানির সমস্যার সমাধান নয়, এটি আমাদের জীবন বদলে দেওয়ার একটি সুযোগ। এই প্রকল্পে আমাদের ১৫ জন মেয়ে হবে ওয়ার্ড চ্যাম্পিয়ন। আমরা প্রশিক্ষণ নেব কীভাবে পানি অবাধ রাখতে হয়, কীভাবে মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য জানতে, এবং সেই জ্ঞান আমরা আমাদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেব। আমার স্বপ্ন হলো একদিন আমি একজন ডাক্তার হব এবং আমার কমিটির মাঝদের স্বাস্থ্য রক্ষা করব। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আমি সেই কাজটি আজ থেকে শুরু করতে পারবো, একজন স্বাস্থ্য শিক্ষার্থী হিসেবে, একজন শিক্ষক হিসেবে। এই প্রকল্পে আমাদের শেখাবে কীভাবে সমস্যা চিন্তা হয়, কীভাবে সমাধান ভাবতে হয় এবং কীভাবে মানুষকে সাথে নিয়ে পরিবর্তন আনতে হয়। এটি হলো ভবিষ্যৎ নেতৃত্ব অনুপ্রেরণা। এবং এই প্রশিক্ষণটি হবে আমাদের নিজেদের বিদ্যালয়, আমাদের নিজেদের হাতে। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শামীমা খাতুন। আমি জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো দীর্ঘমেয়াদী প্রভাব ও ধারাবাহিকতা। এই জায়গাটি এখন খালি, কিন্তু আমাদের পরিকল্পনায় এখানে একটি সবুজ বাগান হবে, শাকসবজির বাগান, ঔষধি গাছের বাগান এবং একটি চারার নার্সারি। সব কিছু শেষ হবে আমাদের ছাদ থেকে সংগ্রহ করা বৃষ্টির পানি দিয়ে। প্রতি বছর আমরা ১০০টি দেশীয় গাছের চারা তৈরি করব এবং সেগুলো আমাদের পাড়ায়, সড়কে, পরিবারের বাড়িতে লাগাবো। এই প্রকল্প শুধু ১ বা ২ বছরের জন্য নয়, আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করব যা প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। প্রতি বছর একটি নতুন দল এই বাগান দেখবে, একটি নতুন দল চারা তৈরি করবে, একটি নতুন দল ওয়ার্ড চ্যাম্পিয়ন হবে এবং তাদের পরবর্তী সিনিয়রদের কাছ থেকে শিখবে। আমাদের জেডিএস এই প্রকল্পের পাশে থাকবে, প্রতি বছর প্রযুক্তিগত সহায়তা দেবে এবং অন্য স্কুল। আসসালামু আলাইকুম। আমার নাম ফারজানা আক্তার মেঘা। আমি জাবালিনুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সংসদের সভাপতি। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো কেন আমরা পুরস্কার পাওয়ার যোগ্য। শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ান বিশ্বাস করতেন, একটি জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হলো তার শিক্ষিত ও জ্ঞানী যুব সমাজ। আমরা কুষ্টিয়ার একটি ছোট্ট শহরের মেয়ে, আমাদের পরিবার সচ্ছল নয়, আমাদের এলাকায় পানির সংকট আছে, স্যানিটেশনের সমস্যা আছে, জলবায়ু পরিবর্তনের ধাক্কা আছে, কিন্তু আমাদের ঘরে চাল আছে, আমাদের বৃষ্টি আছে, আমাদের এরা হাত আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের একটি পরিকল্পনা আছে। আমরা এই পুরস্কারের জন্য আবেদন করছি কারণ আমাদের প্রকল্পটি বাস্তবসম্মত, কারণ এটি টেকসই, কারণ এটি বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। আমরা কেবল পানি সংগ্রহের কথা ভাবছি না, আমরা একটি ভবিষ্যৎ গড়তে চাই আমাদের নিজেদের হাতে, আমাদের নিজেদের বিদ্যালয় থেকে। শেখ জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ আমাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ দেবে। আমরা প্রস্তুত, আমরা সক্ষম এবং আমরা এই পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ।